ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট লেসন প্ল্যানের একটা নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তো যাই হোক, আজকে আমরা ক্লাস 10 এর একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। কি আমাদের দেখো কোষে দেখি 25, মানে কি ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগের উচ্চতা ও দূরত্ব, মানে কি যে চ্যাপ্টারটা সব থেকে বেশি ফেমাস কি নামে, হাইট অ্যান্ড ডিস্টেন্স নামে। তো যাই হোক, এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করবো। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবেই আসবে, 5 নাম্বার। আর কোশ্চেনটা খুব সহজেই করা যায়, তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখো তাহলে আশা করছি তোমাদের একদম এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো দেখো, চ্যাপ্টারের শুরুতে দুটো জিনিস সম্পর্কে সব থেকে বেশি জানা উচিত। একটা হচ্ছে কি উন্নতিকোণ, আর একটা হচ্ছে কি অবনতিকোণ। একটা কি উন্নতিকোণ, একটা কি অবনতিকোণ। তো দেখো, এই চ্যাপ্টারে সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ছবিটা আঁকা, ছবিটা এঁকে সেটাকে বোঝা। তো তোমরা যদি এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় শুধু অঙ্কটা করে দিয়ে চলে আসো, ছবিটা না আঁকো ঠিকঠাক বা আঁকোই না, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নাম্বারটা কেটে নেওয়া হবে। তাই ছবিটাও খুব ইম্পর্টেন্ট, অঙ্ক সলিউশনটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তো দেখে নাও। দেখো, আম, এই বইতে যেরকম আছে আমি সেরকম ভাবেই প্রথমে বলছি। দেখো, ধরো একটা পোস্টার আছে। হ্যাঁ, এই যে পোস্টার, এখানে লাইট টাইট জ্বলছে এরকম ভাবে, একটা লাইট আছে এরকম পোস্টার। আর তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, এই তোমার মাথা, এই তোমার বডি, এখানে কিছু একটা আছে, এটা তোমার বডি। এবার তাহলে এখানে তোমার চোখ। তাহলে তুমি এইখান থেকে এই পোস্টারের এইখানেও তাকাতে পারো, এখানেও তাকাতে পারো। তাহলে এখানে তাকাচ্ছ তুমি পোস্টারের একদম এই অংশটাই তাকাচ্ছ। তাহলে তুমি যখন কোনো কিছুর দিকে তাকাবে, তখন সেইটা আর সেই বস্তুটার মধ্যে যদি একটা সরলরেখা টানো, হ্যাঁ, তাহলে কি হবে? সেই কি হবে দেখো, ধরো এইখানে আমি তাকাতে চাইছি আর এইখান থেকে তাকাচ্ছি, তাহলে আমাদের এই দুটো বিন্দুর মধ্যে যদি একটা সরলরেখা এঁকে ফেলি, দেখো এরকম দেখতে হবে না সরলরেখাটা, মানে এরকমই হবে সরলরেখা, সরলরেখার মতনই দেখতে হয়েছে। তো এই রেখাটাকে আমরা দৃষ্টি রেখা বলবো, কি বলবো? দৃষ্টি রেখা। আচ্ছা, তাহলে দেখো এইখান থেকে তুমি দেখছো ব্যাপারটা। হুম, এবার দেখো, তাহলে এইখান থেকে দেখছো, তাহলে এই চোখটার সাপেক্ষে ধরো আমি দেখছি, এইভাবে দেখছি, তাহলে আমার এই সাপেক্ষে এই বরাবর যে রেখাটা গেছে একদম এই চোখের এই লেভেল থেকে, হ্যাঁ, যে সোজা সরলরেখাটা গেছে, হ্যাঁ, সেটা একদম অনুভূমিক রেখা। আমি তো সেইটার সাপেক্ষে উপরে কোনো কিছু দেখছি, মানে কি আবার বোঝো। দেখো এই যে আমার চোখ, হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি একটা আমি রেখা টানি, এই রেখা, তাহলে দেখো আমি এই কোণে এই পোস্টারের মাথাটা দেখছি। এই যে এইটা কি আমাদের অনুভূমিক তল। তাহলে এইখান থেকে আমি একটা রেখা টানলাম আর আমি আমার দৃষ্টি রেখাটা টানলাম, তার মধ্যে যে কোণ, সেই কোণ দিয়ে আমি এই পোস্টারের মাথাটা দেখছি। তাহলে এই কোণটার একটা নাম আছে, এই কোণটার নাম যদি আমরা থিটা দিই, তাহলে এইটা আমরা কি বলবো? উন্নতি কোণ। তার মানে কি আমি থিটা ডিগ্রি উন্নতি কোণ নিয়ে এইটাকে দেখছি। আবার ভালো করে দেখো, ধরো আমি এবার এইটুকু আর রাখছি না, এইটুকু আর রাখছি না, হ্যাঁ, কি করছি? এই যে আবার একটা পোস্টার দেখো, এই যে, হ্যাঁ, এবার এই যেই আমার চোখ, হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি আমি এই যে দেখি এই মাথায়, তাহলে এই কোণটা আমার কি হবে? থিটা কোণ। এই সরি, এই কোণটা আমাদের কি হবে? উন্নতি কোণ। হ্যাঁ, যার মান আমরা কত ধরেছি? থিটা। তাহলে দেখো, তুমি কোনো কিছু যখন নিচে দাঁড়িয়ে, তুমি যখন নিচে দাঁড়িয়ে উপরের কোনো কিছুকে দেখবে বা পর্যবেক্ষণ করবে, হ্যাঁ, তখন তোমার এই যে চোখের এই বরাবর একটা সরলরেখা গেল, আর তুমি এই বরাবর ধরো দেখছো, তাহলে এই যে দেখো, এই যে এই বরাবর একটা রেখা, এই বরাবর একটা রেখা যাচ্ছে, এই বরাবর তোমার একদম চোখ, তুমি একদম সোজাভাবে দাঁড়িয়ে আছো, তখন একদম সোজা সামনের দিকে তাকিয়ে আছো, তখন তোমার এই যে সরলরেখা, তোমার চোখ বরাবর যে সরলরেখাটা গেল, হ্যাঁ, সেটাকে তুমি ভূমি ধরে নাও। আর এইখান থেকে এবার তুমি এরকম ভাবে তাকালে, প্রথমে এরকম ছিল, এই যে, হ্যাঁ, আমার চোখ এই বরাবর ছিল, তাই এই বরাবর আমার ধরো রেখাটা গেছে। কিছুক্ষণ পরে আমি এরকম তাকালাম, এই যে, তাহলে দেখো আমার এই বরাবর যাচ্ছে। তাহলে এই যে মাঝখান যে কোণটা, সেই কোণটাই হলো উন্নতি কোণ। তার মানে কি, তুমি ধরো রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি বন্ধুর বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছো, বন্ধু ছাদে দাঁড়িয়ে আছে। হুম, এবার তুমি প্রথমে প্রথমে গিয়ে কি করবে? বাড়ির সামনে গিয়ে তাকে নাম ধরে ডাকবে। সে উপর থেকে উত্তর দিল, তুমি তখন কি করবে? এরকম ভাবে ডাকছিলে, হ্যাঁ, হঠাৎ এরকম ভাবে তাকাবে। তাহলে এই যে প্রথমে যেভাবে তাকাচ্ছিলে সরলরেখা বরাবর, সেটা আর পরে এরকম ভাবে তাকানোর পর এই যে কোণটা হলো, সেটা উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ কখন তৈরি হয়? যখন তুমি নিচে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থেকে উপরের কোনো বস্তুকে দেখো।
মানে কি উপর বলতে কি? হ্যাঁ, তুমি বললে যে আমি ভূমিতে দাঁড়িয়ে আছি, তা ভূমির উপরের ধরো এরকম জায়গার কোনো বন্ধু বিন্দুকে দেখছি, তাহলে এটা তো তোমার ভূমির থেকে উপরেই আছে না। কোথা থেকে উপরে? তোমার এই সরলরেখা, চোখের সোজাসুজি যে সরলরেখাটা হচ্ছে তার উপরের কোনো বস্তুকে যখন তোমরা দেখবে তখন সেটা কি হবে? উন্নতি কোণ হবে। তাহলে উন্নতি কোণ আশা করি বোঝা গেছে। যদি বুঝতে সমস্যা হয় দু চারটা অঙ্ক করতে করতে আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে কি? এরপরে আমরা আসবো অবনতি কোণ। তাহলে প্রথমেই দুটো জিনিস বলেছিলাম, উন্নতি কোণ আর অবনতি কোণ, এই দুটো কোণকে আমাদের সব থেকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে উন্নতি কোণ কখন? যখন নিচ থেকে উপরের দিকে দেখছি। এবার তুমি যখন বন্ধুকে ডাকছিলে তখন তুমি বন্ধুকে উপরের দিকে তাকিয়ে দেখছিলে, এইভাবে ডাকছিলে। আর বন্ধু তোমার থেকে উপরে ছিল, তাই তোমাকে দেখার জন্য সে এইভাবে ঘাড়টা নিচু করে দেখছিল, তাই তো এইভাবে নিচু করে দেখছিল। তাহলে বন্ধু তোমাকে উপর থেকে নিচে দেখছিল। তাহলে যখন কোনো কিছু উপর থেকে নিচে দেখবে কেউ, তখন কি কোণ সৃষ্টি হবে? অবনতি কোণ সৃষ্টি হবে। কিভাবে হচ্ছে দেখো, দেখো ধরো এই যে বন্ধুর বাড়ি, অনেক বড় বাড়ি। হুম, এবার তুমি এই অবধি চলে এসছো, বন্ধুর বাড়ির সামনে রাস্তা ধরে চলে এসছো, এসে আহম, ধরো আরো নিচে যাচ্ছে, এই অবধি বাড়ি আছে, হ্যাঁ। কিন্তু তুমি, তোমার চোখ যেহেতু এইখানে, আর তোমার এই যে মাথা, এই যে তোমার বডি আছে এখানে, যাই হোক আছে, বডি আছে, তুমি এখান থেকে দেখছো, তাই আমি অনুভূমিক রেখাটা এইভাবেই করলাম, ঠিক আছে। তোমার চোখ বরাবর প্রত্যেকটা অঙ্ক অনুভূমিক রেখা হবে। তাই তখন তুমি যখন এইখান থেকে দেখছো তখন আমি ধরে নিচ্ছি যে এইগুলো আর নেই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, বন্ধু ধরো এখানে দাঁড়িয়েছিল, আমি মেনে নিলাম বন্ধু অনেক বড় লোক, বন্ধুর একতলা, দোতলা, চারতলা বাড়ি, সে এইখানে তিনতলা, এখানে একটা জানলা আছে, সেখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে, এখান থেকে সে উঁকি মেরে বলছে এই আমি এখানে, উপরে আই। এবার দেখো, তুমি এইখান থেকে তাহলে বন্ধু তোমাকে এইখান থেকে দেখছে না, তো বন্ধু কি দিয়ে দেখছে? চোখ দিয়ে, তাই তো। এবার বন্ধু এবার তোমার কোথায় তাকাবে? চোখের দিকেই তাকাবে। কেন? কারণ সবসময় কি গানে কি বলেছে যে চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না? তাই বন্ধু তোমাকে বলছে যে আমি চোখ দিয়েই কথা বলবো, তাই আমি তোর চোখের দিকেই তাকাবো। হ্যাঁ, অন্য কোথাও তাকাতে পারে, কিন্তু প্রথমে ধরে নাও সে তোমার চোখের দিকেই তাকাচ্ছে। তাহলে বন্ধু এই বরাবর তোমাকে দেখছে না, মানে বন্ধুর দৃষ্টিরেখা এটা না? তোমারও দৃষ্টিরেখা সেম, বন্ধুরও দৃষ্টিরেখা যেটা সেটাও একই, মানে এই একই দৃষ্টিরেখা দিয়েই তোমরা দুজন দুজনকে দেখছো। এবার দেখো, বন্ধু যখন এখানে ছিল, এই যে বন্ধুর চোখ ছিল এখানে, বন্ধু ধরো আমি উপরে দাঁড়িয়ে আছি, এইভাবে দাঁড়িয়ে আছি, আমি প্রথমে এরকম ভাবেই দাঁড়িয়ে থাকবো, তার মানে কি আমার একদম সরলরেখাটা একদম সরাসরি যাচ্ছে, তাহলে এরকম বরাবর একটা সরলরেখায় বন্ধু প্রথমে দাঁড়িয়েছিল। আচ্ছা, এটা হয়তো বোঝা যাচ্ছে না কালিটা। বন্ধু এই বরাবর প্রথমে তাকিয়েছিল একদম সরলরেখা বরাবর, তুমি যেই ডাকলে বন্ধুর চোখ চেঞ্জ হয়ে গেল। বন্ধু এরকম ছিল, এরকম ভাবে দেখছে, মানে প্রথমে এরকম ছিল, পরে এরকম ভাবে দেখছিল, পরে এরকম হয়ে গেল, তাই তো। তার মানে এইভাবে দেখছে, তাহলে এইখানে একটা কোণ সৃষ্টি হয়েছে না? এইখানে যে কোণটা সৃষ্টি হয়েছে এটাকেই আমরা কি বলবো? অবনতি কোণ। তাহলে অবনতি কোণ আমরা ধরে নিয়েছি। তাহলে দেখো, এবার দেখো আমরা একান্তর কোণ করেছিলাম না? তাহলে একান্তর কোণের সূত্র হচ্ছে শর্ত অনুসারে কি বলতে পারি, এইটার এইটাকে একান্তর কোণ, তাহলে এইটাকে যদি থিটা ধরি এটাকেও থিটা, ঠিক আছে। তাহলে এইখানে যে কোণটা সৃষ্টি হলো সেই কোণটাকে আমরা কি বলবো? অবনতি কোণ। তাহলে সবসময় মাথায় রাখবে, যখন কেউ নিচ থেকে উপরের দিকে তাকাবে তখন দৃষ্টি রেখার সাথে তার অনুভূমিক সরলরেখা, এই দুটোর মধ্যে যে কোণটা হবে সেটা হচ্ছে উন্নতি কোণ। তার মানে কি, নিচের থেকে উপরের দিকে তাকিয়ে দেখলেই উন্নতি কোণ ধরে নাও। আর উপর থেকে যদি নিচের দিকে দেখো তখন কি কোণ সৃষ্টি হবে ধরে নাও? অবনতি কোণ, ঠিক আছে। তাহলে উন্নতি কোণ আর অবনতি কোণ সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়ে গেলে মোটামুটি। হ্যাঁ, এইটুকু ধারণা নিয়েই আমরা এবার আমাদের অঙ্কটা শুরু করবো। তো যাই হোক, এই বোর্ডে কিছু নেই যেটা তোমরা লিখে টিখে নেবে বা দেখে নেবে, কিছু নেই। আমি প্রথমে অঙ্ক করা শুরু করছি, অঙ্ক করতে 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 আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো দাঁড়াও, অঙ্ক লিখে নিই। দেখো, তাহলে আমরা উন্নতি কোণ আর অবনতি কোণ, উন্নতি কোণ আর অবনতি কোণ, এই দুটো সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি। এবার আমরা অঙ্ক করার সময় কিভাবে অঙ্কগুলো করব। দেখো, প্রত্যেকটা অঙ্কে আমাদের অঙ্ক পড়ার সাথে সাথেই
এমন একটা চিত্র বানাতে হবে মানে যেটার সাথে একটা সমকোণী ত্রিভুজের মিল থাকবে, মানে কি সেই ছবিটার থেকে এমন কিছু চিত্র আঁকতে হবে যেটার মধ্যে কি থাকবে, অতিভুজ থাকতে পারে, ভূমি থাকবে, লম্ব থাকবে, এরকম এপাশেও থাকতে পারে একটা অতিভুজ, এটাও ভূমি এটাও লম্ব। হ্যাঁ, তাহলে কি কি থাকবে মেইনলি, প্রথমে যখন খুব সহজ অঙ্কগুলো করবো তখন দেখবে একটাই ত্রিভুজ আমরা বানাবো সেখান থেকে। হ্যাঁ, সেখান থেকে তাহলে যে একটা সমকোণী ত্রিভুজ আমরা বানালাম, এটা আমাদের কি, যদি এখান থেকে দেখে তাহলে এটা আমাদের কি থিটা উন্নতি কোণ, আর যদি এখান থেকে দেখে তখন আমাদের কি কোণ হবে, অবনতি কোণ। আচ্ছা, সেটা প্রশ্নেই বলে দেখে দেওয়া থাকবে যে উপর থেকে দেখছে না নিচ থেকে দেখছে, কোথা থেকে দেখছে, কিভাবে দেখছে, সবকিছু বলে দেওয়া থাকবে। তারপরে কি আমাদের ভূমি, উচ্চতা, অতিভুজ। হ্যাঁ, এই তিনটে জিনিসই আমাদের তৈরি করতে হবে। মানে কি এর আগের চ্যাপ্টার গুলোতে আমরা যা করেছি সেটাই আমাদের করতে হবে, মানে কি আগের চ্যাপ্টার গুলোতে জাস্ট অঙ্কটাই আমাদের এরকম ত্রিভুজ ফর্মেই দেওয়া থাকতো, এরকম একটা ব্যাপার। কিন্তু এবার কি আমাদের ওই অঙ্কটা করে এরকম একটা ত্রিভুজ ফর্ম নিয়ে আসতে হবে। হুম, নিয়ে এসে সেটাকে সলভ করতে হবে, শুধু একটাই এক্সট্রা কাজ, ঠিক আছে? তো যাই হোক, তোমরা বুঝতে পারছো আমি যে কথাটা বলতে চাইছি, আশা করি বুঝতে পারছো। তো অঙ্ক করি, করতে করতে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তবে এইটুকু বলতে পারি যে এই চ্যাপ্টার যখন শেষ হবে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে কোনো প্রবলেম আশা করি থাকবে না। তো দেখে নাও কি বলেছে, যে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলের 20 মিটার দূরত্বে। আচ্ছা, নারকেল গাছ কেমন দেখতে হয়, এরকম দেখতে হবে একদম। এবারে এরকম একটা নারকেল গাছ, এখানে গুড়ি টাইপের আছে, এরকম একটা গুড়ি হয় যেটা, এই যে শিকড় টিকড় গেছে, যাই হোক এরকম। আচ্ছা, এখান থেকে কি হয়, এখানে ধরো কিছু নারকেল আছে, এটা নারকেলের এরকম নারকেল আছে, ডাব আর কি, এখনো বেশি বড় হয়ে যায়নি তাই নারকেল হয়নি, ডাবই আছে এখন, ঠিক আছে? এখান থেকে ধরো পাতা বেরিয়েছে, হুম, এরকম পাতা বেরিয়েছে, তাহলে এটা আমাদের কি হলো? আচ্ছা, এরকম অনেক পাতা আছে, যাক এই হচ্ছে আমাদের ধরো একটা নারকেল গাছ, সুন্দর পাতা ফাতা আছে। হ্যাঁ, নারকেল পাতা, অন্য কোনো পাতা না। গাছের গোড়া থেকে অনুভূমিক তল। আচ্ছা, এবার কি বলেছে, গাছের গোড়া, তাহলে এইখানে এই যে আমাদের গোড়া, এবার ধরো এই যে আমাদের মাটি, মানে কি এর উপরে এইটুকু আমরা দেখতে পাচ্ছি, এর নিচে কি আছে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে পুরো এই অংশটার থেকে এইটাকে আমরা গোড়া ধরছি এইখানে। হ্যাঁ, এবার অনুভূমিক তলের থেকে 20 মিটার দূরে, তাহলে ধরো এইখান থেকে, ধরো একদম মাঝখান পয়েন্টে ধরলাম, এখান থেকে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ। তাহলে এইখান থেকে 20 মিটার দূরে, তাহলে এইদিকে আমরা 20 মিটার দূরে গেলাম। ধরো এইখান থেকে শুরু করে এইটুকু আমাদের কি 20 মিটার। এবার দেখো গাছটা তো এতটা মোটা। হ্যাঁ, এবার আমি এইখান থেকে 20 মিটার ধরলে ধরো এই অবধি আসছে, এইখান থেকে 20 মিটার ধরলে ধরো এই অবধি আসছে, আমি তো একদম মাঝখান থেকে ধরেছি, ধরে বললাম যে এই অবধি আসলে আমাদের 20 মিটার হচ্ছে, ঠিক আছে? এবার দেখো, উম, তাহলে এবার কি বলেছে, এই বিন্দুর সাপেক্ষে, হ্যাঁ, গাছটির অগ্রভাগের উন্নতি করবে। তাহলে অগ্রভাগ, তাহলে অগ্রভাগে দেখছে, তার মানে কি এখান থেকে দেখছে, তাই তো? তাহলে এখান থেকে যখন দেখছো অগ্রভাগ মানে কি, তুমি এই একদম মাথায় যে পাতাটা আছে সেটা কেউ ভাববে যে আমি একদম মাথার পাতাটাই ধরি, তুমি যে পাতাই ধরো তার তো একটা কোণ হচ্ছে, তা আমি ধরে নিচ্ছি অগ্রভাগ এইটা। হুম, তাহলে এইটা আমার অগ্রভাগ, এইখান থেকে আমি দেখছি। হ্যাঁ, এর সাপেক্ষে বলেছে যে 20 মিটার দূরত্বে একটি বিন্দুর সাপেক্ষে, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর সাপেক্ষে অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি, মানে কি এই বিন্দু থেকে দেখছে, তাহলে এই বিন্দু থেকে এখানে যখন দেখছে, এই যে দেখছে, এবার এইখান থেকে দেখছি যখন, এইখান থেকে কি এটা 60 ডিগ্রি, এই সরি 60 ডিগ্রি, ঠিক আছে? হুম, তাহলে বলেছে যে 60 ডিগ্রি, তাহলে গাছটির উচ্চতা কত? তাহলে এইখান থেকে এইটুকু যদি আমরা বের করি তাহলে সেটাই আমাদের কি হবে, উচ্চতা। নাকি এইখান থেকে এইটুকু কি আমাদের উচ্চতা? তাহলে এটাকেই যখন আমরা দেখো ত্রিভুজ ফর্ম প্রায় হয়েই গেছে, কি করব, আমি এটা প্রথমে সরলরেখা টানবো যেটা আমাদের গাছ, তার মানে কি এখানে আমরা পুরো গাছটাকে না ধরে একটা সরলরেখা আঁকলাম যেটাকে আমি গাছ ধরলাম। তাহলে এই সরলরেখায় যেই যেই গাছটাকে আমরা সরলরেখা ধরে নিলাম, সরলরেখার তো একটা বিন্দু থাকে, একটা বিন্দুতেই অবস্থিত, অগ্রভাগও একটা বিন্দু, উম, গোড়ার ভাগও একটা বিন্দুতেই। তাহলে এইবার দেখো এইখান থেকে 20 মিটার দূরে, এই যে 20 মিটার দূর, এইখান থেকে এর উন্নতি কোণ কত ডিগ্রি বলে দিয়েছে, 60 ডিগ্রি। এটাকেই যদি আমরা
এরকম ভাবে গাছ টাছ না এঁকে এমনি নর্মাল ভাবে আঁকার চেষ্টা করি। এই যে আমাদের গাছ, এই গাছ থেকে এই বিন্দু থেকে 20 মিটার দূরে, এই যে আমার 20 মিটার দূর, হুম, এইখান থেকে আমি দেখছি গোড়ার অগ্রভাগের উন্নতি কোণ কত, 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইটুকু আমাদের 20, এইটুকু 60, এইটুকু আমাদের বের করতে হবে। তাহলে দেখো এইখান থেকে আমরা খুব সহজেই একটা ত্রিভুজ আকৃতির চিত্রে পরিণত করতে পেরেছি। অবশ্যই সেটা সমকোণী হতে হবে, ঠিক আছে? না হলেও সেইটা সলভ করার সময় সমকোণ আকারেই সলভ করতে হবে, না হলে আমরা ত্রিকোণমিতিক যে প্রয়োগ, ত্রিকোণমিতির অনুপাতের যে প্রয়োগ, সেটাই ব্যবহার করতে পারবো না। সেই জন্য আমরা যে কোনো যা বলবে এখানে সেটাকে এরকম ফর্মে নিয়ে আসার চেষ্টা করবো, ছবি এঁকে, যাতে আমরা ত্রিকোণমিতি যেটা শিখেছি সেটা অ্যাপ্লাই করতে পারি। মেইনলি যেটা আমরা ত্রিকোণমিতি শিখেছি সেটা এখানে অ্যাপ্লাই করবো। তো যাই হোক, এই দেখো আমি ছবি এঁকে ফেলেছি। এইবার ছবি যে এঁকে ফেলেছি, এই ত্রিভুজটার এই উচ্চতাটাকে আমরা এইচ ধরছি। তাহলে দেখো আমাদের কাছে কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে বা লম্ব দেওয়া আছে। আচ্ছা লম্বই লিখি, লম্ব দেওয়া আছে, হ্যাঁ। আর আমাদের কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। তাহলে ভূমি আর লম্ব দিয়ে আমাদের কি সূত্র আছে, ভূমি আর লম্ব দিয়ে আমরা কি শিখেছি, যে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে দেখো এখানে থিটা কত, 60 ডিগ্রি না, কারণ কি এই কোণটার সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব। তাহলে এইখান থেকে যদি আমরা ট্যান থিটা বের করি, ট্যান থিটা, থিটা কত এখানে, 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমাদের ট্যান 60 এর মান কত, ট্যান 60 এর মান কত, √3। আর লম্ব কত, এখানে লম্ব আমাদের এইচ, আর ভূমি কত আমাদের 20, বা এইচ সমান সমান এখান থেকে কত হবে, 20 ইন্টু √3। তাহলে আমাদের উচ্চতা কত বেরোলো, 20 √3, এত মিটার। এবার দেখো এটা তো খুব সহজেই হয়ে গেল। এবার লিখবো কিভাবে, কিভাবে লিখবো, এটা একটা বড় প্রশ্ন এই অঙ্কগুলো করার সময়। কারণ তোমাদেরকে শুধু এরকম চিত্র এঁকে এইটুকু করলেই হবে না। আমি একটা অঙ্ক বেশি ডিটেলসে বলছি, সেটা যদি তোমরা বেশি ভালো করে শেখো, পরের গুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে না। দেখো আমরা প্রথমেই এরকম একটা চিত্র, মানে এইটা আমাদের আঁকার দরকার নেই, মেন আমাদের আঁকতে হবে এটা। কিন্তু আমাদের এরকম একটা চিত্র মনেই কল্পনা করে নিতে হবে। যদি মনে কল্পনা না করে নিতে পারো, প্রথম প্রথম এরকমই এঁকে নিলে কি আছে, ঠিক আছে? তো টাকা হলো, অঙ্ক করা হলো। আচ্ছা যাই হোক, দেখো কি বলেছে, যে এই চিত্র অব্দি আমরা চলে এসেছি ছবিতে। এবার এই চিত্রের নাম দেব, নাম দিলাম এ বি সি। তাহলে যে কোনো চিত্র আঁকার পর সেটাকে আমরা কি কাজ করতে হবে, নাম দিতে হবে। এবার দেখো এই এ বিটাকে আমরা কি ধরেছি, নারকেল গাছ। তাহলে সেটাই লিখবো, যে কি লিখবো, যে আমাদের চিত্রে এ বি হলো নারকেল গাছ, যার উচ্চতা, উচ্চতা তুমি কি ধরে নিয়েছো, এইচ ধরে নিয়েছো না, তাই আমরা লিখে দেবো যার উচ্চতা ধরি এইচ মিটার। এবার কি বলেছে, যে আমি গাছ টাছগুলো একটু মুছে দিই। দেখো যার উচ্চতা কি বলেছে, এইচ মিটার। এবার দেখো আহ নারকেল গাছের গোড়া কোনটা, বি না, নারকেল গাছের গোড়া কি বলেছে, ভূমির তল থেকে, গোড়া থেকে অনুভূমিক তলে। তাহলে এইখানেও তাই লিখবো, যে গাছের গোড়া থেকে 20 মিটার দূরত্বে কি বিন্দু আছে, সি বিন্দুটি আছে, সি বিন্দুটি আছে। হুম, এবং আমাদের এই, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্বটাকে আমরা কি বলতে পারি, বিসি বলতে পারি। এবং বিসি সমান সমান কত, 20 মিটার। দেখো এই লেখাগুলো আমি যেটা লিখছি সেটাই লিখতে হবে তোমার, তার কোনো মানে নেই। হ্যাঁ, তুমি জাস্ট এই চিত্রটাকে একটু ডিসক্রাইব করে দিতে হবে। কিভাবে করতে হবে, ডিসক্রাইব করবে কিভাবে, দেখো যে জাস্ট এটা বলবে যে আমাদের এইটুকু তুমি গাছ ধরেছো, হ্যাঁ এ বি তুমি গাছ ধরেছো, লিখে দিলে আমার চিত্রে এ বি হলো নারকেল গাছের উচ্চতা, বা নারকেল গাছ যার উচ্চতা কত, এইচ ধরেছি। এ বি থেকে, এ বির আচ্ছা গোড়ার বিন্দু কত, বি, বি থেকে 20 মিটার দূরত্বের বিন্দু হলো সি, তার মানে কি বিসি কত, 20 মিটার। এইটুকু লিখে ফেললে। আর আমাদের দেখো কি বলেছে, অগ্রভাগের উন্নতি কোণ কত, 60 ডিগ্রি। তাহলে এখানে লিখে দেবে অগ্রভাগের উন্নতি কোণ কত, উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে কি, এই কোণটা 60 ডিগ্রি বোঝা গেল। তার মানে কি লিখবে, অ্যাঙ্গেল এ সি বি, হ্যাঁ, বা বিসিএ, একই তো ব্যাপার, বিসিএ সমান সমান কত, 60 ডিগ্রি। এইবার বলবে যে এইবার ত্রিভুজ সম্পর্কে তোমরা একটা
ডিসক্রাইব করে দিয়েছো। এবার সেটা করার পর কি করতে হবে, যে এইবার এই ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, হ্যাঁ, এ বি সি এর ক্ষেত্রে, হ্যাঁ, এরকম ভাবে লিখতে হবে। এ বি সি এর ক্ষেত্রে কি আমরা বুঝে গেছি যে এইখানে আমাদের ভূমি দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে আর কোণ দেওয়া আছে, তার মানে আমরা এখানে ট্যানটা প্রয়োগ করতে পারবো। যদি অতিভুজ আর লম্ব দেওয়া থাকতো তখন আমরা সাইন প্রয়োগ করতাম। যদি ভূমি আর অতিভুজ দেওয়া থাকতো তখন আমরা কি বলতাম, যে কস হচ্ছে কস থিটাটা প্রয়োগ করছি। মানে কি কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে যদি আমাদের লম্ব আর অতিভুজ দেওয়া থাকতো তখন আমরা হচ্ছে এখানে কি ব্যবহার করতাম, সাইন থিটা, ঠিক আছে। বা অতিভুজ বের করতে বলতো, বলতো যে এইটুকু বের করো, তাই তখন আমরা সাইনের মান বা কজের মান ব্যবহার করতাম, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান 60 ডিগ্রি সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব কত আমাদের এইচ বাই ভূমি কত 20। আচ্ছা ট্যান 60 কত, √3 সমান এইচ বাই 20, বা এইচ বাই 20 সমান √3। হ্যাঁ, এখান থেকে আমরা কি বলতে পারি, এইচ ইকুয়াল টু 20 √3 এত মিটার। এটাই আমাদের কি এই অঙ্কের অ্যান্সার। তাহলে তোমরা একবার দেখে নাও, আমি সরে আসছি, পুরোটা একবার দেখে নাও। আশা করি দেখে নিয়েছো। এবার মুছে আমি 2 দাগটা শুরু করছি, দেখে নাও। দেখো 2 দাগটা কি বলেছে, যে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। হ্যাঁ, স্তম্ভটির উচ্চতা কত। তাহলে সূর্যের উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। তার মানে কি তুমি যখন সূর্যকে দেখতে পাচ্ছ তখন তোমার এই সরলরেখা সূর্যের যে, সূর্যকে দেখার জন্য যে দৃষ্টিরেখা তৈরি হচ্ছে তার মধ্যের কোণ কত, 30 ডিগ্রি। মানে কি সূর্যকে তুমি এইভাবে থেকে এইভাবে যখন করছো, এই যে কোণটা তৈরি হচ্ছে 30 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তাহলে বলেছে এরকম অবস্থায় একটি ছায়ার স্তম্ভের একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। মানে কি, ধরো একটা স্তম্ভ, হুম, ধরো এই যে একটা স্তম্ভ আছে, এই স্তম্ভটা আহ উপর যখন সূর্যের আলো পড়বে, এই যে ধরো স্তম্ভ আছে, তাহলে এই দিক থেকে ধরো এইখানে আমাদের সূর্য মামা আছে, দিচ্ছে আলো, হ্যাঁ, আর এইখানে তাহলে এরকম জায়গায় ধরো আমাদের স্তম্ভটা আছে, হুম, আর এই যে আমাদের ভূমি, তাহলে সূর্য কত ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি। তুমি এবার যেখান থেকেই দেখো, তুমি এখান থেকে দেখলেও তোমার 30 ডিগ্রি হবে, মানে তুমি যেখান থেকে দেখবে সেখান থেকে 30 ডিগ্রি হবে। তাহলে দেখো এইখান থেকে ধরো 30 ডিগ্রি কোণে আছে, তাহলে এরকম, তাহলে আহ, এই হিসাবে যদি আলোটা পড়ে, মানে কি ধরো এইভাবে আছে, এই আছে তো, তাহলে এর উপরে আলো পড়ার পর এর উপরে একটা ছায়া পড়বে না এরকম ভাবে। এখানে টর্চ নেই, তাহলে ভালো করে দেখাতে পারতাম, পরে এরকম আরো অঙ্ক আসবে তখন আরো ভালো করে দেখাবো। যাই হোক, এই যে আমাদের স্তম্ভ আছে এর উপরে যখন আলো পড়ছে তখন দেখো এই বরাবর একটা ছায়া পড়বে। হুম, তোমরা সব থেকে ভালো হয় কি করবে, একটা পেন রাখবে এইভাবে, এইভাবে একটা পেন রাখবে, রেখেছো, এইভাবে রেখে দিয়েছো, আমার তালুর উপরেই আছে ধরে নাও। হ্যাঁ, এবার এইখান থেকে একটা ফোন বা টর্চ বা কিছু একটা নিয়ে আলো মারবে, যেই আলো মারবে দেখবে এইটা, এইটার ছায়া এই বরাবর পড়ছে। হুম, তাহলে এইটা হচ্ছে আমাদের স্তম্ভ আর এইটা হচ্ছে আমাদের কি, ছায়া। এবার তুমি একটু উপর দিকে নিয়ে গেলে, মানে কি কোণের মানটা একটু কি করলে বাড়ালে, তাহলে দেখবে ছায়াটা একরকম দৈর্ঘ্য হবে, আবার একটু কমালে ছায়াটা আবার একরকম দৈর্ঘ্যে পরিণত হবে। মানে কি যত উপরের দিকে যাবে ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন হবে, আবার নিচের দিকে আসলে আবার ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন হতে থাকবে। এটা বাড়িতে একবার করে দেখবে, ঠিক আছে। যাই হোক, এই যে আমার স্তম্ভ, হ্যাঁ, স্তম্ভের দৈর্ঘ্য কত বলেছে, আচ্ছা স্তম্ভের দৈর্ঘ্য বলেনি, তাহলে আমি ধরে নিলাম এইচ মিটার। আচ্ছা, এবার ছায়ার দৈর্ঘ্য কত, 9 মিটার, তাহলে এইটুকু আমার ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। হ্যাঁ, এবার কত ডিগ্রি কোণ বলেছে, 30 ডিগ্রি, তাহলে এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এবার এইটা কত আমাদের বের করতে হবে। তাহলে এইটুকু আমরা এঁকে ফেলেছি, আঁকার পরে কি লিখবো, দেখো কি লিখবো, যে নামকরণ করে দিই এ বি সি। ধরি এ বি হলো স্তম্ভের উচ্চতা এবং ছায়ার দৈর্ঘ্য কত, 9 মিটার, ঠিক আছে। ছায়ার দৈর্ঘ্য কত, 9 মিটার, ঠিক আছে। এইটুকু আমরা লিখে ফেলেছি। এবং উন্নতি কোণ এবং, হ্যাঁ, এবার ছায়ার দৈর্ঘ্য কোনটা, এবং ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, তার মানে অতএব কি, এই বিসিটাকে আমরা ছায়া ধরছি, তাহলে বিসি সমান 9 মিটার, এরকম লিখে দিলে। তাহলে দেখো এবার এখানের উন্নতি কোণ কত বলেছে, উন্নতি কোণ সি বিন্দু থেকে, অতএব সি বিন্দু থেকে উন্নতি কোণ কত,
30 ডিগ্রি। তার মানে আমরা কি বলতে পারি, এ সি বি অ্যাঙ্গেল এ সি বি সমান সমান কত, 30 ডিগ্রি। তাহলে দেখো আবার কি করবো, tan 30, সেখানে আমাদের ভূমি আর লম্ব বলে দিয়েছে, তার মানে আমরা এখানে আবার ট্যানটা ইউজ করবো। তাহলে এবার কি লিখবো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে হুম tan 30 সমান সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব কত এইচ আর ভূমি কত 9। হ্যাঁ, তাহলে tan 30 এর মান কত, 1/√3 ইকুয়াল টু h/9, বা h/9 ইকুয়াল টু 1/√3, তো জাস্ট উল্টে দিলাম, বা h সমান সমান কত, 9/√3। তাহলে আমাদের এখানে h সমান সমান কত হলো, 9/√3। যদি এখানে তোমরা উপর নিচে একটা √3 গুণ করে দাও, তাহলে কি হচ্ছে, 9√3 বাই এটা কি 3 হবে, 3 দিয়ে কাটলে কত 3, তাহলে 3√3। ঠিক আছে, 9/√3 ও কেউ অ্যান্সার লিখলেও অসুবিধা নেই, এটা লিখলেও কোনো অ্যান্সার অসুবিধা নেই। তো দেখো আমাদের মেন কি হচ্ছে, যে এই ছবিটার থেকে এই ছবিটা সব থেকে ইম্পর্টেন্ট, কি এই ছবি আঁকা, অঙ্ক থেকে ছবিটা বুঝে আঁকা। আর সেই ছবিটা আঁকার পর কিচ্ছু না, জাস্ট ছবিটা আঁকার পরে নাম দেবো, নাম দিয়ে এবিটা আমরা এখানে ছায়ার দৈর্ঘ্য ধরেছি তাই লিখে দিলাম, এবিটা ছায়ার দৈর্ঘ্য। স্তম্ভটার এই সরি স্তম্ভটার দৈর্ঘ্য কত এবি, স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য কত বিসি লিখে দিলাম। দেখো আমি লেখার সময় একরকম বলছি, আবার মুখে বলার সময় আরেক রকম বলছি, তাই আলাদা আলাদা হতে পারে, কিন্তু মেন ব্যাপারটা একই থাকে। তাহলে বিসি হচ্ছে কি ছায়ার দৈর্ঘ্য, যার অতএব এখানে উচ্চ ছায়ার দৈর্ঘ্য বলে দিয়েছে 9 মিটার, তাহলে অতএব বিসি সমান সমান 9 মিটার। এখানে উন্নতি কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি, অতএব এই কোণটা এই যে এসিবি কত 30 ডিগ্রি। তার মানে এবার এই ত্রিভুজটা সম্পর্কে আমরা অনেক কিছু জেনে গেছি, ত্রিভুজটার এই কোণটার মান কত, ত্রিভুজটার ভূমি কত, ত্রিভুজটার লম্ব কত, সেইখান থেকে আমরা জাস্ট এইটা বের করলাম। এবার এইখানে আমরা ভূমি বের করতে বলেছি, আর আমাদের লম্ব দিয়ে দিয়েছে, তাহলে লম্ব দিয়ে দিয়েছে, ভূমি বের করতে বলেছি, তাহলে আমাদের ভাবতে হবে লম্ব আর ভূমি দুটোই থাকে কোথায়, tan থিটাতে লম্ব আর ভূমি থাকে। তাই আমরা কি বললাম, tan 30 সমান সমান লম্ব বাই ভূমি, সেখান থেকে আমরা এইচ পেয়ে গেলাম। তো আমরা দেখো আজকে আমরা দুটো অঙ্ক দেখলাম, তোমাদের বাড়িতে একটা কাজ থাকবে, যারা প্রথমবার এই অঙ্কগুলো দেখছো তারা কি করবে, অনেকেই আছে যারা প্রাইভেট টিউশন আছে সেইখানেও পড়েছো, বুঝতে পেরেছো, আরেকবার রিভিশনের জন্য এসছো, বা কেউ বুঝতেই পারোনি, বা সেখানে শুরুই হয়নি, প্রথম এখানে দেখতে এসছো, এরকম হতে পারে। এরকম হতে পারে কারোর টিউশন টিচারও নেই, সেও দেখছে। তোমাদের যেরকমই অবস্থা থাকুক, তোমরা একটা কাজ করবে, এই ভিডিওটা দেখলে, আমার কথাগুলো শুনলে, বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। যদি না পারো তাহলে কমেন্টে লিখবে যে বুঝতে পারিনি, বা এই সমস্যা এটা হচ্ছে না, এটা হচ্ছে না, লিখে দেবে। আর এরপরে কি করবে, তোমরা বইয়ের উদাহরণে যাবে, উদাহরণের অঙ্কগুলো পড়বে ভালোভাবে, পড়ে অঙ্ক সলভ করার দরকার নেই, অন্তত ওইটা দেখে তোমরা ছবিগুলো দেখবে, মানে অঙ্কটা পড়বে তারপরে ছবিটা দেখবে। হুম প্রথম দু চারটে অঙ্ক দেখলে দু চারটে ছবি দেখে নিলে সেই অঙ্কের সাপেক্ষে, শুধু দেখলে না, নিজেরাও আঁকলে। তারপরে দু চারটে অঙ্ক এরকম দেখলে যে ছবিটা না দেখে শুধু তুমি অঙ্কটা পড়লে, পড়ে নিজে নিজে ছবিটা আঁকার চেষ্টা করলে, আঁকার পর তুমি কি করলে, সেই ছবিটা তুমি যেটা আঁকলে আর বইয়ের ছবিটা দুটো ম্যাচ করছে কিনা দেখলে। এইভাবে একটু হোমওয়ার্ক করে আসবে, তাহলে কি হবে, আমাদের এই ছবিগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কারণ কি, এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট হলো ছবি আঁকা। ছবি তুমি যে ভালো আঁকতে পারলেই, ছবি ঠিকঠাক আঁকতে পারলেই তুমি অঙ্ক ঠিক ডাইরেকশনে যেতে পারবে। নাহলে ছবি যদি তোমার ভুল হয়, ধরো এই ছবিটা আমি ভুল ভাবে এরকম এঁকে ফেললাম, এইটা আমি এইচ ধরলাম, এটা আমি 9 মিটার ধরলাম, আর এইটা হচ্ছে, এইটা আমি 30 ডিগ্রি ধরলাম, এরকম যদি করো তখন তো তোমাদের ছবিই ভুল, ছবি ভুল হলে পুরো অঙ্কই ভুল হবে। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আমি আজকে খুব মাত্র দুটো অঙ্কই করিয়েছি, পরের দিন থেকে আরো বেশি করে করাবো। তো তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে, তোমরা যদি কিছু বুঝতে পারো, তো অবশ্যই লাইক কমেন্ট করো, বন্ধুর সাথে শেয়ারও করো।